বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজান মাসে, কোরআন নাজিলের মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র মাহে রমজান মাসের লাইলাতুল কদর রাত্রে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্যে পবিত্র কোরআন নাজিল করেছিলেন। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের এবং দরুদ আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কারণ মহান আল্লাহ তাআলা তার উপরে কোরআন নাজিল করেছিলেন। পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার এক টুকরো ভালোবাসা তার রসূল এবং উম্মতে মুহাম্মাদের জন্যে। আর পবিত্র কোরআনের নির্যাস এক নজরে এই কোরআন বইটি এটি মিজানুর রহমান আজহারের লেখা। এটা গতানুগতিক কোনো অনুবাদ বা তাফসীর গ্রন্থ নয়, বরং এই বইতে গোটা কোরআনের সার নির্যাস তুলে আনার চেষ্টা করা হয়েছে। মিজানুর রহমান আজহারি তার এক নজরে কোরআন বইটির কিছু বৈশিষ্ট্য, এক নজরে কোরআনের সাথে আসা এই নোটটিতে পিছনে বর্ণনা করেছেন। এটি একটি মাইন্ড ম্যাপিং বই। কোরআনের বার্তাগুলো এখানে ভিজুয়ালাইজ করা হয়েছে চমৎকারভাবে। কোরআনের লেসনগুলোকে সাজানো হয়েছে ইনফোগ্রাফিক স্টাইলে। প্রতিটি সূরার মূল কথা, মেজর থিম ও ফজিলত সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন কালারে। কোন সূরা কখন, কোথায়, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে চিত্র আকারে দেখানো হয়েছে সেগুলো। প্রতিটি সূরার সাথে তার আগে ও পরের সূরাগুলির কানেকশনও দেখানো হয়েছে। এক একটি আয়াতকে কেন্দ্র করে উল্লেখ করা হয়েছে ইমামদের গুরুত্বপূর্ণ বক্তব্যের সিনপসিস। স্থান পেয়েছে আয়াতের তাদাব্বুর ও কেস স্টাডিও। এক অনন্য সৃষ্টি। 14টি সূরার সার নির্যাসকে নিয়ে এসেছি। এক নজরে কোরআনের সম্পর্কে মিজানুর রহমান আজহারের রিভিউটা শুনি। পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা তিনি কোরআনের কি ফ্যাক্ট শেরাটন যদি নোট হোটেলে ডাউন করা হয়, ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয়, এই বইয়ের তাহলে যেটা মোড়ক হবে সেটাই উন্মোচন হচ্ছে এক নজরে অনুষ্ঠানে কোরআন। এই কাজটা আমরা করার চেষ্টা করেছি। বইটি সম্পর্কে এবং এই বইতে কোরআনের তথ্যগুলো, মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায়, যেটা পড়তে যে রিভিউ কষ্ট হবে দিয়েছেন না তার বা বোরিং ফিল হবে না, একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম। কোরআনের যে কোর মেসেজগুলো, এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে, দেখলে সহজ লাগে, বুঝতে খুব সহজ লাগে, এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরআনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের, সকলের উপকার হবে। আর কারো উপকার হোক বা না হোক, আমার খুব উপকার হবে। আমার আজীবনের জন্য একটা নোট হয়ে গেল। আমি ভেবে দেখলাম যে আমি তো তাফসির করতে হয়, ফলে এখন থেকে আমি যে কোনো সূরার তাফসির করার আগে আমি একবার রিভিশন দিয়ে যাব এখান থেকে। মানে আমার জন্য একটা আজীবনের কাজ হয়ে গেছে। সত্যায়নকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমার তাফসির প্রোগ্রামের যেই হোমওয়ার্ক বা ম্যাটেরিয়াল রেডি করা, এটা ওনারা সহজ করে দিলেন এই কাজের মধ্যে দিয়ে। আমরা দেখি সত্যায়ন এই বইটির সাথে
আমাকে কি কি উপহার দিয়েছে। একটা প্যাড পেয়েছি, এক নজরে কোরআন, নোটবুক, মিজানুর রহমান আজহারের ছবি দেওয়া। এই নোটবুকের ভিতরে রোজা ও সিয়াম সংক্রান্ত বেস্ট সেলিং কিছু বই আছে। অবশ্যই এটা সত্যায়ন পাবলিকেশনের। এবং এপাশে কোরআন শিক্ষা বিষয়ক বেস্ট সেলিং কিছু বইয়ের নাম এবং তথ্য বর্ণনা করা আছে। আরেকটা জিনিস পাইছি, সেটা হচ্ছে শায়েকের একটা চিঠি। দেখুন চিঠিটা তিনি পাঠকের জন্য লিখেছেন। এই প্রথম কোনো লেখক তার পাঠককে একটা চিঠি দিয়েছেন। চিঠিটা আপনাদের পড়ে শোনাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে ইমানের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন। পৃথিবীর সকল কাগজ কলম ফুরিয়ে গেলেও তার অনুগ্রহের বর্ণনা লিখে শেষ করা যাবে না। সেই দয়াময় মনিব আমাদেরকে দান করেছেন মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন। এই কোরআনকে বসানো চাই নিজের জীবনের ড্রাইভিং সিটে, তবে জীবন চলবে সঠিক পথে। হৃদয়ে ছড়াবে বসন্তের সুবাতাস। বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা করে এর অধিক পাঠনই আমাদের জীবনকে করবে আসমানি আলোয় আলোকিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে অবিচল রাখুন, আমিন। নিচে দেখুন কি বলেছে, আপনার ভাই মিজানুর রহমান আজহারি। কতটা আবেগ দিয়ে তিনি তার পাঠককে চিঠি দিয়েছেন। আমি এর আগে পবিত্র কোরআনের 3টা তাফসির পড়েছি। প্রথম তাফসির ছিল তাফসিরে ইবনে কাসির। লেখক আল্লামা এমাদউদ্দিন ইবনে কাসির। তিনি বাসরার নাগরিক ছিলেন। যখন তাফসিরটা আমি পড়েছি তখন আফসোস ছিল যে বাংলাদেশি কোনো শায়েক, ইসলামী স্কলার কেন বাংলাদেশের বাংলা ভাষায় কোরআনের তাফসির লেখেননি। তারপর আরো একটা তাফসির পড়েছি, ফি জিলালিল কোরআন, সাইদ কুতুব শহীদের লেখা। সাইদ কুতুব শহীদ মিশরের জন্মগ্রহণকারী বিশ্ববরণ্য একজন কোরআন গবেষক। তাফসির গ্রন্থটা যখন পড়েছি তখনও আমার আফসোস ছিল যে কোনো বাংলাদেশি কোরআন নিয়ে কোন তাফসির গ্রন্থ লিখেননি। তিন নম্বর তাফসির যেটা আমি পড়েছি, তাফসিরে মারিফুল কোরআন। এই তাফসির গ্রন্থটি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শাফি রহমতুল্লাহ আলাইহির লেখা। তিনি ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন।
আর এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারীর লেখা। এই গ্রন্থটি আপনার এক ভাই মিজানুর রহমান আজহারী লিখেছেন। এক নজরে কোরআনের বইটির বৈশিষ্ট্য বর্ণনা করতে যে কোরআন এসেছে মানুষকে পথ দেখানোর জন্যে। কোরআনের কথা বলে মানুষের সাথে। একবার কোরআনের সাথে কথা বলা শুরু করলে আপনি রীতিমতো চমকে উঠবেন। আরে কোরআন আমার এতটা আপন, এটা তো জানতামই না। এক নজরে কোরআন এমন একটি বই যা আপনার ভেতরটাকে নাড়িয়ে দেবে, কোরআনকে জানার তৃষ্ণা আরও বাড়াবে। এটি অনুবাদ কিংবা তাফসির গ্রন্থ নয়, এ বইতে বরং গোটা কোরআনের সার নির্যাস এক নজরে তুলে আনার চেষ্টা করা হয়েছে। গতানুগতিক কোনো ধাঁচের নয়, কোরআন থেকে পাওয়া লেসনগুলোকে সাজানো হয়েছে ইনফোগ্রাফিক স্টাইলে, যাতে কোরআনের বার্তাগুলি খুব সহজে মনে রাখা যায়। এই বইতে অল্প সময়ের জন্য চোখ বোলালেও একটা সূরার মূল কথা, মেজর থিম ও ফজিলত সহ আরও অনেক তথ্য জেনে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই। কোনো সূরা কখন কোথায়, কোন সূরা কখন কোথায় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সুন্নাহ থেকে উঠে এসেছে সেসব চিত্র। এছাড়া রিফ্লেকশনস আর কেস স্টাডির জায়গা পেয়েছে মহান ইমামদের গুরুত্বপূর্ণ বক্তব্যের সিনোপসিস। আমাদের দৃঢ় বিশ্বাস, এই বইটি পড়ার মাধ্যমে হাজারো দৃষ্টিভঙ্গি থেকে কোরআনকে জানার সুযোগ হবে ইনশাআল্লাহ। বইটির সাথে আর একটা কার্ড দেওয়া হয়েছে, মিট উইথ আজহারী। স্ক্যান করে যখন ফর্মটা পূরণ করতে গেলাম তখন একটা মজার ব্যাপার দেখেছি। নাম, ফোন নাম্বারের পরে ফেসবুক লিঙ্ক চাওয়া হয়েছে। 38 ঘন্টা প্রেসের জন্য নির্ধারিত জায়গার পাশে সামনে থেকে তার ওয়াজ মাহফিল শোনার জন্য খালি মাটিতে বসে থাকতে হয়েছে। এক নজর তাকে দেখার জন্যে আমার মতো লক্ষ লক্ষ মানুষ সেই মাঠে বসেছিল। যারা স্টেজে বসেছিল তারা অনেক সৌভাগ্যবান ছিল যে মিজানুর রহমান আজহারী আসার পরে তারা তার সাথে হাত মিলাতে পেরেছেন, কোলাকুলি করতে পেরেছেন, শুভেচ্ছা বিনিময় করতে পেরেছেন। কিন্তু সাধারণ দর্শকের কাতারে বসে 38 ঘন্টা আগে দিয়েও আমাদের সৌভাগ্য হয়নি তার সাথে মুসাফা করার। কিন্তু এই কুপনটি আমি পূরণ করবো এই আশায়, ইনশাল্লাহ ওই সৌভাগ্যবানদের মধ্যে আমারও নাম উঠবে যারা সরাসরি মিজানুর রহমান আজহারীর সাথে সাক্ষাৎ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে
জীবন্ত কোরআন তার সাহাবীদের প্রশিক্ষণ দিয়েছিলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী, আপনিও বর্তমান সময়ে মুসলমানদেরকে নতুনভাবে কোরআন বোঝার জন্যে যে অক্লান্ত পরিশ্রম করে এক নজরে কোরআন নামক গ্রন্থটি রচনা করেছেন, এক নজরে কোরআনের রিভিউ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। তবু আমার বিশ্বাস লক্ষ লক্ষ মুমিন মুসলমানদের এক নজরে কোরআন নতুনভাবে পথ দেখাবে। ইসলাম মানতে, কোরআন বুঝতে এবং কোরআনের উপর আমল করতে সহায়তা করে দেবে। পরিশেষে আপনাকে এবং সত্যয়নকে আবার ধন্যবাদ জানাই জীবনের এই সর্বশ্রেষ্ঠ উপহারটি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখলেন তাদের সবার কাছে অনুরোধ, আপনারা আপনার সন্তানকে এক নজরে কোরআন বইটি কিনে উপহার দিন, যাতে তারাও নতুনভাবে তাদের জীবন গড়তে পারে ইনশাআল্লাহ।